নন্দ উৎসব কি, বাড়িতে কিভাবে পালন করবেন? বন্ধুরা, ১৬ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ জন্ম অষ্টমী ব্রত। জন্ম অষ্টমীর পর দিন সূর্য উদয়ের পর নবমী তিথিতে পালন করা হয় নন্দ উৎসব। নন্দ উৎসব হল ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দরাজ জাতককর্ম সংস্কারের মাধ্যমে সম্প্রদান করেছিলেন। জাতককর্ম সংস্কার হল নন্দরাজ সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ করে শুদ্ধের ব্রাহ্মণদের দ্বারা বৈদিক শাস্ত্র অনুসারে যজ্ঞ গ্রন্থপাঠ করিয়েছিলেন এবং ব্রাহ্মণদের নানা প্রকার দ্রব্য গাভী ভূমি দান করেছিলেন। শাস্ত্রীয় মতে পাওয়া যায়, নন্দ উৎসবের দিন নন্দ মহারাজ ২০ লক্ষ গোমাতা দান করেছিলেন ব্রাহ্মণদের। প্রত্যেকটি গোমাতাকে মাথায় ময়ূর পাখা লাগিয়ে স্বর্ণের অলঙ্কার পরিয়ে গোমাতার গায়ে বস্ত্র পরিধান করে ব্রাহ্মণদের তিনি গোদান করেছিলেন। এছাড়াও ব্রাহ্মণ ছাড়া সমস্ত ব্রজবাসীকে এবং আশেপাশের সমস্ত গ্রামের লোকেদের নন্দরাজ ভোজন করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। নন্দরাজ পুত্র প্রাপ্তির আনন্দে এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি তার আঙিনায় ফুল ও ধ্বজা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেন এবং বহু পূজা পাঠ দান ধর্ম করেন। তাই এই উৎসবকে বলা হয় নন্দ উৎসব। এবার জেনে নেব বাড়িতে কিভাবে নন্দ উৎসব পালন করবেন। বাড়িতে নন্দ উৎসব পালন করার নিয়ম হলো নানান প্রকার অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন লুচি পুরি মালপুয়া পিঠে বড়া পায়েস মাখন ছানা তৈরি করে বিভিন্ন প্রকারে ভগবানকে ভোগ নিবেদন করা। এছাড়া যদি আপনার সম্ভব হয়তো কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা বালকদের ভোজন করাতে পারেন, দান করতে পারেন। এইভাবে বাড়িতে নন্দোৎসব পালন করবে।